10,000 টাকা পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, বিন্দাস আছে। আমিও ভালো আছি, বিন্দাস আছি। আর আশা করছি রাখি পূর্ণিমা মানে রাখি বন্ধনের দিন সবার খুব ভালো কেটেছে। যাদের দাদা রয়েছে, এখন তো আমরা বোনেরাও আমরা রাখি পরিয়ে দিই। আর স্কুলে যখন যেতাম তখন তো পুরো হাত দুহাত ভর্তি একদম কার হাতে কত বেশি রাখি, এটা নিয়ে আমাদের সেই সময় কম্পিটিশন থাকতো। তো এখন সেগুলো আর সেই দিনগুলো আর নেই। তো যাই হোক, স্কুল তো বন্ধই। আর রাখি পূর্ণিমার যে ব্লগটা আমি দিয়েছি সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও, ঠিক আছে? তো আজকে আরেকটি নতুন দিনে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আসলে এখন হয়ে গেছে বিকেলবেলা, আর আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব। স্পেশাল বলতে চিকেন বিরিয়ানি রান্না করব। সঞ্জীবের অনেক বেশ কিছুদিন ধরে খেতে চাচ্ছিল। আর এর আগের দিন আমরা যেখানে গিয়েছিলাম ওখান থেকে ওই যাদের দেখেছো তোমরা, ওদের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা আটকে পড়েছিলাম। পরে আবার সঞ্জীবের হাতে আবার ওরা প্রসাদ পাঠিয়ে দিয়েছে। তো আমি ভাবছি আজকে আবার কিছু বিরিয়ানি পাঠিয়ে দেবো। আমাদের এখানেই বাড়ি, বেশি দূর না, বাইকে যেতে গেলে 5 মিনিট লাগবে। তো ভাবলাম আজকে বিরিয়ানিটা করে পাঠিয়ে দেবো। আর বিরিয়ানি সব কিছু মোটামুটি রেডি, মাংসটা রেডি মানে ম্যারিনেট করা আছে, মাংসটা বসাবো। আর মোটামুটি মশলা টশলা সব ফ্রিজ থেকে বাইরে নিয়ে এসেছি। তো এখন বিরিয়ানি প্রিপারেশন করব। ছেলেদেরকে ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে তো জানি না কতদূর কী করতে পারবো। তো চলো শুরু করা যায়। আর আমাদের বাড়ির চারপাশ দেখো পুরো একদম জঙ্গল হয়ে গেছে, ঠিক আছে? তো পুরো জঙ্গল হয়ে গেছে। এগুলো আর কি বর্ষাটা না গেলে ঠিক মতন আর কি এগুলো আর কি পরিষ্কার করা যাচ্ছে না। আর এই বর্ষার মধ্যে আমার কেন জানি না, আমারও খুব ইচ্ছে হচ্ছে আমি একটু মানে পাহাড় থেকে ঘুরে আসি, কিন্তু মানে এরকম প্ল্যান চলছে। আর এরকম বাড়িতে ঘরবন্দি হয়ে থাকতে আর ভাল লাগছে না। মনে হচ্ছে যে কোথাও দূরে কোথাও চলে যাই। আর সবথেকে বেশি মনে হচ্ছে যেন একা দূরে কোথাও চলে যাই, এই সংসার টংসার ছেড়ে ফেলে দিয়ে চলে যাই। কিন্তু এই সংসারের মোহজালে আমরা এমনভাবে ফেসে গেছি যে সেখান থেকে আর বের হওয়া মানে সম্ভবই না, অসম্ভব। যাই হোক, এই সব কিছু টোপলাটুপলি নিয়েই আমাদেরকে যেখানে আমরা যাই না কেন সেখানে যেতে হবে। তো যাই হোক, কি করা যাবে, এটাই আমাদের সংসারের নিয়ম, এটাই আমাদের বিধাতা সৃষ্টি করেছে। চুলটা বেঁধে নিলাম, খুব গরম লাগছিল। আর একটু আগে আকাশটা এরকম হয়ে গেছিলো, মানে যে কালো কুচকুচে, আর চারপাশে গাছগুলো একদম এত মানে প্রবল, মানে যে ঝড় আসবে এত হেলছে দুলছে। উঠোনটা আমাদের পাতা পড়ে শেষ হয়ে গেল নিমিষের মধ্যে কালো। আর মনে হলো না যে ভেঙে চুরে কি যেন মানে এখনই বুঝি ধুমধাম করে শুরু হয়ে যাবে বৃষ্টি। কিন্তু দেখো এখন আবার বেশ পরিষ্কার, মানে 5 মিনিট এরকম দিল আকাশটা, মনে হয় যে কি একেবারে হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, পৃথিবী একেবারে কালো হয়ে গেল। এই 5 মিনিটের মধ্যে আবার পরিষ্কার। তো যাই হোক, আর আজকে একটা স্পেশাল জিনিস তোমাদেরকে বলবো। স্পেশাল মানে এটা আমি কখনো ট্রাই করিনি, যে লাইফের ফার্স্ট টাইম আমি করতে যাব কোনো স্পেশাল চ্যালেঞ্জ। যে আমাদের সুন্দরী চলে এসছে, সবসময় আমাদের বাড়িতে থাকে, থাকবে আর একটা আছে এর সাথী, এরা দুজন। তো স্পেশাল চ্যালেঞ্জ বলতে আমি বেশ কিছু চ্যালেঞ্জ ভিডিও করতে যাচ্ছি, এবং সেই চ্যালেঞ্জ ভিডিওগুলোতে যদি আমি পাস করি, বেশ কিছু, তো সেই মানে এক একটা ভিডিও করতে আমার একদিন তো সময় লাগবেই। তো সেই চ্যালেঞ্জ ভিডিওগুলোতে যদি আমি পাস করি, প্রতিটা বলতে বেশিরভাগই 90% আমাকে পাস করতে হবে। তো 90% চ্যালেঞ্জ ভিডিওতে যদি আমি পাস করি তাহলে সঞ্জীব আমাকে দেবে হলো প্রাইজ হিসেবে 10,000 টাকা। ভাবা যায়, 10,000 টাকা আমি যদি এই চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারি তাহলেই পাবো। আর 10,000 টাকা দেবে তাহলে, আর না হলে তো কিচ্ছু না, জিরো। তো আমাকে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতেই হবে, যে করেই হোক। 10,000 টাকা চারটেখানি কথা নয়, ও বলেছে যেহেতু। তো ওই দেখো, ওই জায়গাটা একটু মাংসর একটু রস পড়েছিল, তো যাই হোক ওটা ইগনোর করো। তো বিরিয়ানির জন্য যেগুলো মশলা নেওয়া সেগুলো নিয়েছি, শুধু দারচিনিটা নিই, কারণ দারচিনিটা আছে বাড়িতে, এমন জায়গায় আছে আমার এখন যেতে ইচ্ছে করছে না। তো এখানে এটা হলো জায়ত্রী, এলাচ, লবঙ্গ, তারপরে এটা হলো স্টার অ্যানিস, গোলমরিচ রয়েছে মনে হয়, ওটা বের করছি, কিন্তু দারচিনিটা এখানে আপাতত নেই। আর আলু রাখছি, ঠিক আছে? এই যে চিকেনটা, টমেটোটা আমি কার বেশি ছোট কাটিনি, কারণ টমেটো এমনিতেই গলে যাবে।
চিকেনটা আমি বেশ আরো একটু ভালো করে মেখে নিচ্ছি, ঠিক আছে? দেখো এখানে ধনে পাতা, মানে আমাদের বাড়ির ধনে পাতা, বন যেগুলো বলে আর কি, বন ধনে বলে না, সেটা। আর এই যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। এবার একে একে এলাচ, সামান্য জায়ফল, লবঙ্গ, তারপর হলো স্টার আনিস পরে বিরিয়ানিতে দেবো। এগুলো দিয়ে একটু হালকা ভেজে নিব। তারপরে মাংসটা এখন, বাবা কি হচ্ছে রে, মাংসটা এখন ঢেলে দেবো। আর এদিকে দেখো 1 ঘন্টা আগে আমি দুধের মধ্যে কেশরগুলো ভিজিয়েছিলাম, কি সুন্দর কালার হয়েছে, পুরো হলুদ হয়ে গেছে, একদম দারুণ কালার এসছে, দারুণ। 1 ঘন্টার মধ্যে এত সুন্দর কালার হয়ে গেল, জাস্ট ভাবা যায় না। মাংস একদম রেডি হয়ে গেছে। এই দেখো কালারটাও দারুণ এসছে। জানি না ক্যামেরাতে কিরকম মনে হচ্ছে, কিন্তু সামনাসামনি কিন্তু বেশ লাগছে। এই যে বিরিয়ানি বসিয়ে দিয়েছি, এখানে একটু সামান্য লবণ দিয়েছি। লবণগুলো মানে কেক বা বিরিয়ানিতে আমি ব্যবহার করার জন্য লবণের কালারটা এরকম হয়ে গেছে। আর এখানে বিরিয়ানিটা বসিয়েছি, জাস্ট এটা মোটামুটি 1.5 ঘন্টা রাখবো। 1.5 ঘন্টা, সরি 1.5 ঘন্টা না, 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা রাখার পর তারপর এটা তুলে নেব। আর এটা আর একটা দিচ্ছি, এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এইদিকে হয়ে গেল হলো সন্ধ্যা। বিরিয়ানি বানাতে বানাতেই সন্ধ্যা হয়ে গেল, বুঝতেই পারলাম না। এখন বাজছে 5টা। আর সন্ধ্যাবাতি দেবো, সঞ্জীবও চলে এসছে। এবার করবো হলো চা, আর টিফিনের জন্য কিছু ব্রেড ঠেড করবো। তো ওইসব করে বিরিয়ানিটা মোটামুটি 1.5 ঘন্টার মতন রাখলাম। আর হলো তারপরে চা করলাম, সঞ্জীব আসলো, চা করলাম। আমরা আবার এক একজন এক এক ধরনের আর কি, মানে কি বলবো, রুচি সবার, তো ওই জন্য ব্রেড হলো, ব্রেডের সাথে জেলি দিয়ে খাওয়া হলো। তারপরে ছেলে আবার বললো পপকর্ন খাবে। এই আস্তে আস্তে আস্তে, তো ছেলে বললো পপকর্ন খাবে, পপকর্ন। বাবু বললো দুধ মুড়ি কলা খাবে, দুধ মুড়ি কলা। সঞ্জীবের জন্য একটু দুধ মুড়ি কলা, তারপরে চা বিস্কিট, এগুলো করতে করতে বিকেল সন্ধ্যাটা গেল। তারপরেই নামলো হুড়মুড়িয়ে বৃষ্টি, তাদেরকে বিরিয়ানিও হয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যে সঞ্জীব কীভাবে যাবে এখন, তো বৃষ্টিটা এখন থামার অপেক্ষা। তো এই হলো বিরিয়ানি, প্রচণ্ড গরম। আমি একটা ন্যাকড়া দিয়ে ধরি। আচ্ছা, এই যে দেখো গরম গরম ধোয়া বেরোচ্ছে, বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। বাইরে এত বৃষ্টি পড়ছে, তো সঞ্জীব আর যেতে পারছে না। আর আজকে আর ওদের বিরিয়ানি দেওয়া হলো না। তো যাই হোক, আরেকদিন কোনো কিছু করে দেওয়া যাবে। কিন্তু মানে ফোন করলো সঞ্জীব, ওরাও আসতে পারছে না বৃষ্টির মধ্যে, সঞ্জীবও যেতে পারছে না। তো আর কি করা যাবে, কিছু করার নেই। সারাদিন আর কি বৃষ্টি ছিল না সেরকমভাবে, কিন্তু এই সন্ধেবেলার পর থেকে মানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো আজকে আর দেওয়া হলো না। আমাদের রাতের খাওয়া কমপ্লিট, বিরিয়ানি হয়েছে আজকে, চিকেন বিরিয়ানি। আর খাওয়াটা আর দেখাতে পারলাম না, ছেলে খুব দুষ্টুমি করছে। রাত্রি এখন বাজছে হলো 11টা। আর আজকের বিরিয়ানিটা কেমন হয়েছিল বলো একটু, তোকে যেটা বলছিলে। আর কি যেন বলছিলে, আর কি, আর সঞ্জীব কি যেন একটা বলছিল, কি বলছিলে? হ্যাঁ, বলছিলে যে আজকের বিরিয়ানিটা নাকি এত ভালো হয়েছে, দিল মাঙ্গে মোর, মানে অল্পতে বলে মন ভরছে না আজকের বিরিয়ানিতে, তাই না? ভালো হয়েছিল বিরিয়ানিটা। হ্যাঁ, তারপর আমি আর বিরিয়ানির থেকে ভালো হয়েছে। কিসের বিরিয়ানি? কি আমি কি আমি কি আছে না, আরে কি যেন নাম, আরে নতুন কয়েক মাস হলো না, ও তো 1 বছর হলো বলেছে, কি যেন নাম, নামটাই ভুলে গেলাম, মনে পড়ছে না। ও আয়াত বিরিয়ানি। আচ্ছা হ্যাঁ, আয়াত বিরিয়ানিটাও টেস্টি, আয়াতের থেকেও ভালো। কালকে ফ্রাইড রাইস করছিলাম, চিকেন কষা করছিলাম, সেই একদম ফালতু ছিল। কালকের ফ্রাইড রাইস আর চিকেন কষা বলে এত বলে বাজে হয়েছে, কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। চিকেনটা কষা কষা করেছিলাম, আর ফ্রাইড রাইসটা বেশ ভালোই লাগছিল আমার কাছে, মিষ্টি মিষ্টি। না, এলাচটা একটু বেশি পড়ে গেছিল, তো ওই জন্যই ও ভাবছে যে গুঁড়ো মশলা, কিন্তু কালকেরটাও ভালো হয়েছিল। আর ওর কোনো রুচির তো কোনো ঠিক নেই, মানে কোনোদিন হয়তো তরকারিতে লবণ বেশি, তাও হয়তো বলবে যে না লবণ ঠিক আছে, হয়তো তরকারিতে লবণ কম, বলবে যে না ঠিক আছে, মানে কোনো মানে ঠিক, ওর জিভটা যে কি দিয়ে তৈরি আমি বুঝি না, সব মানে উল্টো পাল্টা টেস্ট ওর।
তো যাই হোক, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোর বন্ধুর বাড়িতে তো যাওয়া হলোই না, বৃষ্টির জন্য নিয়ে যেতে পারলোই না। এখানে আসো, আসো তুমি, আসো এদিকে, আসো আসো। হ্যাঁ, তো বৃষ্টির জন্য নিয়ে যেতে পারলো না, অন্য আরেকদিন দেখা যাক। জয়। তো আজকের মতন মা না পিছনে বাবা না, এটা জয়। হ্যাঁ জয়। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ। তোমরা যারা সাবস্ক্রাইব করতে বলবি না প্লিজ। তোমরা যারা নতুন দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আরো নতুন নতুন সাবস্ক্রাইব করে দিও। আমার ছেলে কিন্তু বলছে। আর দেরি না করে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা টাটা, লাভ ইউ লাভ ইউ।